নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমরা রয়েছি গৌড়ের মিউজিয়ামে। আমরা সনাতনের কারাগার থেকে বেরিয়ে সোজা যাচ্ছি মিউজিয়ামের পথে। হোসেন শাহ সনাতন গোস্বামীকে এই কক্ষটিতে বন্দি করে রেখেছিলেন। সনাতন গোস্বামী ছিলেন একজন উচ্চপদস্থ রাজকর্মচারী। হোসেন শাহ তাকে ফিরে আসার জন্য অনুরোধ করলে বা নির্দেশ দিলে সনাতন গোস্বামী আর ফিরে যাননি রাজসভায়, তাই তাকে বন্দি করে রাখা হয়েছিল আমাদের পেছনে যে কক্ষটি রয়েছে সেই কক্ষটিতে। তাই এই কক্ষটিকে বলা হয় সনাতনের কারাগার। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মিউজিয়ামের দিকে, আর আমাদের সঙ্গে রয়েছেন একজন স্থানীয় ভদ্রলোক। উনি গাইডের কাজ করছেন। উনি আমাদের সমস্ত জায়গাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। দেখুন, অত্যন্ত সুন্দর জায়গা। একটি সুরকির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেখান থেকে সবুজ ঘাসের লনে প্রবেশ করলাম। এখানে রয়েছে একটি পাথরের স্তম্ভ। অত্যন্ত সুন্দর এই স্তম্ভটি। দেখুন, নিচের দিকটায় একটা মন্দিরের আকৃতি করা রয়েছে, আর ওপরের দিকে হিন্দু দেবদেবীর অনেক মূর্তি ছিল, সেগুলোকে ছেনি দিয়ে হাতুড়ি দিয়ে কুপিয়ে কুপিয়ে তুলে ফেলা হয়েছে। এটি একটি হিন্দু মন্দিরের যে নিদর্শন সেটি কিন্তু বোঝাই যায়। কালো পাথরের অত্যন্ত সুন্দর এই স্তম্ভটি, অত্যন্ত সুন্দর এই স্তম্ভটি, কারুকার্য অসম্ভব সুন্দর। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এই কক্ষটির দিকে। এক গম্বুজ বিশিষ্ট এই কক্ষ। এই কক্ষটিতে রঙিন ইটের কাজ করা ছিল কোনো এক সময়ে। দেখুন, তার স্মৃতি বহন করে চলেছে। অত্যন্ত সুন্দর এই এক গম্বুজ বিশিষ্ট কক্ষটি। আর এই যে গৃহ, দেখুন, প্রথমে নেট, তারপর একটি কলাপসেবল, আর তার ভিতরে রয়েছে কিন্তু একটি শিবলিঙ্গ। এইখান দিয়ে সেই শিবলিঙ্গটি কিন্তু দেখা যায়। আমরা শিবলিঙ্গটি দর্শন করলাম। এই শিবলিঙ্গ ছাড়াও আরও অনেক নিদর্শন রয়েছে এই কক্ষের ভিতরে। অত্যন্ত সুন্দর কারুকার্যমণ্ডিত এই কক্ষটি। এটিকে এখন মিউজিয়াম বলা হয়, তার কারণ এর ভিতরে অনেক হিন্দু মন্দিরের নিদর্শন রয়েছে। আর চারিদিকটা সবুজ ঘাসের লনে একেবারে দৃষ্টিনন্দন হয়ে রয়েছে। দেখুন, একেবারে সুন্দর সবুজ ঘাসের লন, তার মাঝখানে রয়েছে এই কক্ষটি। এই কক্ষটিকে শিব মন্দির বলবো না মসজিদ বলবো আমি বুঝতে পারছি না, তবে এর ভেতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।